কিছু শহর সময়ের সঙ্গে বদলে যায়, আর কিছু শহর সময়কে নিজের ভেতরে ধরে রাখে। অ্যাথেন্স তেমনই এক শহর, যেখানে ভাঙা স্তম্ভে জমে আছে হাজার বছরের স্মৃতি। প্রাচীন পথের প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক একটি সভ্যতার গল্প, আর ক্ষয়ে যাওয়া পাথরের মাঝেও আজও যেন অতীত নিঃশ্বাস নেয়। তবে অ্যাথেন্স শুধু অতীতের ধ্বংসাবশেষ নয়, এই শহর একই সঙ্গে জীবন্ত, ব্যস্ত এবং ভীষণ আপন। দোকানের সামনে মানুষের ভিড়, রাস্তা জুড়ে বাস, ট্রাম আর মেট্রোর চলাচল, সবকিছুই ছুটছে আধুনিক জীবনের গতিতে। তবু সেই কোলাহলের মাঝেই হঠাৎ চোখে পড়ে কোনো এক প্রাচীন দেয়াল কিংবা স্তম্ভ। এখানে বর্তমান অতীতকে আড়াল করে না, দুটো সময় যেন পাশাপাশি হেঁটে চলে। সিনতাগমা স্কোয়ার আধুনিক অ্যাথেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। সামনেই গ্রিক পার্লামেন্ট, আর তার নিচে অজানা সৈনিকদের স্মরণে নির্মিত সমাধি। ঐতিহ্যবাহী পোশাকে নীরবে পাহারা দেন ইভজন সৈনিকেরা। চারপাশে শহরের দ্রুতগতি, কিন্তু এই প্রাঙ্গণে দাঁড়ালে গ্রিসের ইতিহাস ও জাতীয় স্মৃতির এক গভীর উপস্থিতি অনুভব করা যায়। মনেস্তিরাকি অ্যাথেন্সের সবচেয়ে প্রাণবন্ত এলাকাগুলোর একটি। সরু পথে সাজানো সুভেনির, পুরনো জিনিসের দোকান, রেস্তোরাঁ, ক্যাফে আর মানুষের অবিরাম ভিড়। জায়গাটা যেন প্রতিদিনই এক চলমান উৎসবের প্রতিচ্ছবি। মানুষের এই ব্যস্ততার মাঝেই দূরে দাঁড়িয়ে আছে অ্যাক্রোপলিস। মনে হয় শহরের সমস্ত রাস্তা শেষ পর্যন্ত ইতিহাসের দিকেই ফিরে যাচ্ছে। মোনাস্তিরাকির পাশেই যেন ছড়িয়ে আছে আরেক সময়ের অ্যাথেন্স। রোমান শাসনামলে রোমান আগোরা ছিল শহরের গুরুত্বপূর্ণ নাগরিক কেন্দ্র। আজ সেখানে কোলাহল নেই, তবু ভাঙা দরজা, দাঁড়িয়ে থাকা স্তম্ভ আর খোলা প্রাঙ্গণ পুরনো দিনের ব্যস্ততা কল্পনা করাই যায়। আরেকটু দূরে প্রাচীন আগোরা, যেখানে রাজনীতি, বাণিজ্য, দর্শন আর সাধারণ মানুষের জীবন একসঙ্গে প্রভাবিত হতো। এই নীরব ধ্বংসাবশেষ মনে করিয়ে দেয়, ইতিহাস কখনো পুরোপুরি হারিয়ে যায় না, সে শুধু তার ভাষা বদলে ফেলে। ফিলোপাপোস পাহাড়ের নীরব পাথরের ভেতর লুকিয়ে আছে সক্রেটিসের স্মৃতি। লোকমুখে এই স্থানটি পরিচিত সক্রেটিসের কারাগার নামে। এই অন্ধকার পাথরের কক্ষগুলোর সামনে দাঁড়ালে মনে হয় সময় যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। কেউ কথা বলে না, তবু বাতাসের ভেতর থেকে ভেসে আসে এক দার্শনিকের অসমাপ্ত প্রশ্ন, আর সত্যের প্রতি তার অটল বিশ্বাস। দিনের আলো নিভে গেলে অ্যাথেন্স নতুন এক রূপ ধারণ করে। অন্ধকার আকাশের নিচে আলোয় ভেসে ওঠে অ্যাক্রোপলিস। দূর থেকে মনে হয় হাজার বছরের পুরনো কোনো এক গল্প আজও তার পছন্দের অংশটুকুকে নীরবে পাহারা দিচ্ছে। অ্যাথেন্সের আকাশ ছুঁয়ে নীরবে দাঁড়িয়ে আছে অ্যাক্রোপলিস। তার বুকে পার্থেনন ভেঙেছে, ক্ষয় হয়েছে, তবু মাথা নত করেনি। এই স্তম্ভগুলো শুধু পাথর নয়, এদের গায়ে লেগে আছে একটি সভ্যতার স্বপ্ন, মানুষের সৃষ্টির অহংকার আর সময়ের অসংখ্য স্পর্শ। কত রাজা হারিয়ে গেছে, কত সাম্রাজ্য মিশে গেছে ধুলোয়, তবু পার্থেনন আজও দাঁড়িয়ে নিঃশব্দে যেন বলে, সবকিছু একদিন শেষ হয়ে যায়, শুধু কিছু সৃষ্টি সময়ের চেয়েও দীর্ঘ জীবন পায়। আর তার নিচে ছড়িয়ে থাকা আধুনিক শহরটি প্রতিদিন নতুন করে বেঁচে ওঠে, অতীতকে ভুলে নয়, অতীতকে বুকে নিয়েই। অ্যাথেন্সের গল্প শুধু ভাঙা স্তম্ভ আর প্রাচীন পাথরে থেমে থাকে না। শহরটি যখন সমুদ্রের কাছে এসে পৌঁছায়, তার কণ্ঠস্বর যেন ধীরে ধীরে কোমল হয়ে আসে। ইতিহাসের দীর্ঘ নীরবতা মিশে যায় নীল জলের ঢেউয়ে, আর দিগন্তের দিকে তাকিয়ে মনে হয় সময় বুঝে এখানেও থামে না, শুধু নতুন রূপে ফিরে আসে।
একদিকে হাজার বছরের স্মৃতি, অন্যদিকে অনন্ত সমুদ্র। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে অ্যাথেন্স তার গল্প বলে। সে বলে ভেঙে গিয়েও দাঁড়িয়ে থাকার কথা, হারিয়ে গিয়েও স্মৃতিতে বেঁচে থাকার কথা, আর সময় বদলে গেলেও নিজের পরিচয় ধরে রাখার কথা। তাই অ্যাথেন্সের গল্পের কোনো শেষ নেই। তার শেষ স্তম্ভের পরেও, শেষ পথের পরেও, শেষ ঢেউটি মিলিয়ে যাওয়ার পরেও শহরটি নীরবে থেকে যায়, ইতিহাসের পাতায় এবং মানুষের মনে।